আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, তিরমিজি শরীফের 1330, হাকিম শরীফের 7026, বাইহাকি শরীফের 19954, এ সহিউল জামে শরীফের 1827 নম্বর হাদিসটি আমি এখন আপনাদের খেদমতে পেশ করব। শুনুন হাদিসটি কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আবদুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ বিচারকের সাথে থাকেন যতক্ষণ সে অন্যায় বিচার না করে। অতঃপর সে যখন অন্যায় বিচার করে তখন তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং শয়তানকে তার সাথী বানিয়ে দেন। হাদিসটি আরেকবার শুনুন মেহেরবানি করে। নিশ্চয়ই মহান আল্লাহ বিচারকের সাথে থাকেন যতক্ষণ সে কোনো অন্যায় বিচার না করে। যখনই সে অন্যায় বিচার করে তখন তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং শয়তানকে তার সাথী বানিয়ে দেন। হাদিসটি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। বিচারকের হাতে ন্যায় অন্যায়ের ডিক্রি দেওয়ার অধিকার সরকার, রাষ্ট্র প্রদান করেছে। সেই বিচারক যদি জেনে শুনে অন্যায়ের পক্ষে রায় দেয় আর ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করে, তাহলে সেই বিচারকের স্থান কোথায় হবে? জাহান্নাম ছাড়া অন্য কোথাও নয়। এটা আল্লাহর নবী পরিষ্কার করে বলে দিয়েছেন। আসুন, আমরা সকলেই কেউ না কেউ বিচারক। আমি আমার পরিবারের বিচারক, আমি আমার প্রতিষ্ঠানের বিচারক, আমি আমার রাষ্ট্রের বিচারক, আমি অফিস আদালত কোর্ট কাছারিতে বিচারক। সুতরাং আমাদের অধীনস্থ যে সমস্ত ব্যক্তিবর্গ আমাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে, তাদের উপরে কোনো রকমের সিদ্ধান্ত যেন চাপিয়ে না দেই অন্যায়ভাবে। আসুন, দয়াময় আল্লাহ আমাদেরকে এ বিষয়ে সহি বুঝ দান করুন এবং সর্বসময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যে, ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার জন্যে, ন্যায়ের পক্ষে সিদ্ধান্ত দেওয়ার জন্যে তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই এবং বোনেরা, বুখারী শরীফের 6661 এবং 7198 নম্বর হাদিসটি আমি আপনাদের খেদমতে এখন পেশ করব। মেহেরবানি করে একটু শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু সাঈদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখনই কোনো নবী প্রেরণ করেন এবং কোনো খলিফা নির্বাচিত করেন, খলিফা মানে বিচারক, শাসক, তখনই তার জন্য দুজন সঙ্গী নিযুক্ত করে দেন। একজন সঙ্গী তাকে ভালো কাজের নির্দেশ দেয় এবং তার প্রতি উৎসাহিত করে, আর দ্বিতীয়জন সঙ্গী তাকে মন্দ কাজের নির্দেশ দেয় এবং তার প্রতি উৎসাহিত করে। আর রক্ষা পান কেবলমাত্র তিনি যাকে আল্লাহ রক্ষা করেন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ হেফাজতকারী এবং রক্ষাকর্তা। সুতরাং আসুন আমরা আল্লাহর পক্ষেই থাকি এবং আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো পালন করি। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।